তুমি যদি আমার ছেলেকে খুঁজে নিয়ে আসতে পারো তবে আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দিব। মাইশা, সত্যি বলছো তুমি আম্মু? আমি যা চাইবো তাই দিবে আম্মু? দিব। মাইশা আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি খুব ভালো। মাইশা খুশি মনে চলে গেল, কারণ মাকে খুঁজে বের করে দিলে পারলে নাকি যা চাইবে তাই দিবে। কিন্তু মাইশা এটা ভুলে গেছে যে কাউকে খুঁজে বের করা কতটা কষ্টের ব্যাপার। দেখতে দেখতে 1 বছর চলে গেল। মাইশা অনেক খুঁজেও মাফকে পায়নি। আজ কলেজের রেজাল্ট দিবে, সাথে তিশাও তো ঈদ লেগে গেছে, কারণ মাফ কথা মতো আজকে 1 বছর, মানে প্রথম বছর শেষ। রেজাল্ট দেওয়ার শেষে কিন্তু মারুফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 7 দিন হলো মারুফ তিশাকে ভয়ে বাসা থেকে বের হয়নি। শাওনের কাছে শুনছে তিশা নাকি পাগলের মতো খুঁজছে, তবে বাসায় আসার সাহস পাচ্ছে না। বাসার বাইরে নাকি দিনে অনেকবার এসে ঘোরাঘুরি করে চলে যায়। কিন্তু মারুফের এক বন্ধুর জন্মদিনে দাওয়াত পড়লো, যেতেই হবে, না যে উপায় নেই। মারুফ আগে শাওনকে ফোন করলো। শাওন, কিরে এমন সময় আমাকে ডেকে পাঠালি কেন? মারুফ, দোস্ত কি আজকে দাওয়াত আছে, সেটাই খেতে যাব, সাথে তুইও যাবি? শাওন, অনেকদিন দাওয়াত খাওয়া হয় না, চল খেয়ে আসি। মারুফ, তার জন্য তো তোকে ডেকে আনলাম, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। তুই শুধু দেখবি তিশা আমাদের বাসার সামনে আছে কিনা। শাওন, আচ্ছা আমি যাচ্ছি, ফোন করলে চুপচাপ বের হয়ে আহিস। চোরের মতো বন্ধু বাড়িতে গেল। সন্ধ্যা হয়ে গেল। শাওন, দোস্ত মৌসুমী ফোন দিয়েছে, আমাকে যেতে হবে। মারুফ, আর একটু পরে যাই। শাওন, মৌসুমী খুব রেগে আছে, ওকে না বলে এসেছি, তাই এখন না গেলে আমার 12টা বাজাবে। মারুফ, আচ্ছা যা তাহলে। শাওন চলে গেল। অনুষ্ঠান শেষ হতে 12টা বেজে গেল। মারুফ বাসার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু মাঝপথে ঘটল বিপত্তি। কারা হঠাৎ মারুফের মাথায় অনেক জোরে আঘাত করলো। মারুফ সাথে সাথে পড়ে গেল রাস্তায়। কতক্ষণ অজ্ঞান ছিল তার মনে নেই। জ্ঞান ফিরে দেখে ও বিছানায় শুয়ে আছে, আর আশেপাশে বসে আছে তিশা। মারুফ মনে হয় ভূত দেখলো। তিশা, আরে আরে চান্দু, ভয় পাবার কিছুই নেই, আজ আমার আর তোমার বাসর হবে। কি ভাবছিলে বাসা থেকে বের হবে না? আমি তোমাকে ধরতে পারবো না? আমাকে ঠকানো তো সহজ নয়। মারুফ, তিশা আমাকে ছেড়ে দাও প্লিজ। তিশা, ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে এখানে ধরে আনিনি, তোমার ইজ্জত হরণ করার জন্য আমাকে আজকে ধরে এনেছি। আমাকে মিথ্যা বলেছিলে 1 বছর পর আমাকে বিয়ে করবে। মারুফ, আমি আম্মুকে তোমার ব্যাপারে সব বলেছি। আম্মু বলেছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে ভার্সিটি যখন ভর্তি হব তখন নাকি বিয়ে করাবে, এর আগে বিয়ে করাবে না। কিন্তু আমি বলেছি এই বছর আমাকে বিয়ে দিতেই হবে তোমার সাথে। আম্মু আমার কথা শুনে নানা নানি মামা সবাইকে বলে দিয়েছে আমার যেন বাসা